ভাই টি শার্টের প্রাইস কত? ভাই এটা তো 1100 টাকা। ভাই প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ভাই এটা রিয়েল ড্রিম ব্র্যান্ডের মাল, এটা তো 1100 টাকা ফিক্সড। পাঁচশো টাকার টি শার্ট 1100 টাকায় ধরিয়ে দিয়েছে। 500 টাকা আমার পকেটে রাখলে মালিক বুঝতেই পারবে না। ভাই আপনি? রিদুল, ভাইয়ের জন্য কফি নিয়ে আসো। আরে না ভাই, কফি লাগবে না, আমার কিছু জিনিস লাগবে, ওগুলো দিলে হচ্ছে। থ্যাংক ইউ ভাই, এই 5000 টাকা লিখে রাখেন। ভাই এই নেন বাকি 3000 টাকা। ভাই 3000 টাকা দিলেন, পাওনা তো 5000 টাকা ছিল। হ্যাঁ ভাই, 2000 টাকা তো আপনার কর্মচারীর কাছে কিছুদিন আগেই দিয়ে গেছি। কিন্তু ও তো আমাকে কিছু জানায়নি। আচ্ছা ঠিক আছে, ও হয়তো বলতে ভুলে গেছে। আপনি কফি খেয়ে যান। ঠিক আছে ভাই, অন্য একদিন এসে খাবো। এই রিদুল, সাগর ভাইকে তোর কাছে আগের দিন 2000 টাকা দিয়ে গেছিল? কি বলছেন ভাই? সাগর ভাই আমাকে কখন টাকা দিল? তার সাথে তো আমার দেখাই হয়নি। কিন্তু সাগর ভাই তো বললো তোর কাছে 2000 টাকা দিয়ে গেছে। ভাই সত্যি বলছি, আমাকে কোনো টাকা দেয়নি। কি বলছিস? তুই শিওর তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজ কর। একদিকে কর্মচারী ও বিশ্বস্ত, অন্যদিকে সাগর ভাই অনেক পুরাতন কাস্টমার। কি যে হচ্ছে কিছুই বুঝতেছি না। এই রিদুল, তুই একটু খেয়াল রাখ, আমি একটু চা খেয়ে আসি। ভাই টি শার্টটা মনে হচ্ছে আমার দোকান থেকে নিছেন। হ্যাঁ ভাই, এটা তো আপনার দোকান থেকে নিছি 1100 টাকা দিয়া। এই সাগর ভাই তো দাঁড়ান তো। ভাই আপনি তো বললেন টাকা দিছেন, কিন্তু আমার কর্মচারী তো বলছে টাকা দেন নাই নাকি। ভাই বিশ্বাস করেন, আমি সত্যি বলছি ওকে 2000 টাকা দিছি। বিশ্বাস না হলে আপনি আমার সঙ্গে চলেন, আমি এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি। ভাই ভালো আছেন? আমার আর একটা টি শার্ট লাগবে। জি ভাই, টি শার্ট নেবেন? এই রিদুল, কেনাবেচা করছিস? জি ভাই, একটা টি শার্ট বিক্রি করছি, ক্যাশে 600 টাকা রাখা আছে। আচ্ছা সাগর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, ভাই তো বললো তোরে 2000 টাকা দিয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, উনি আমার কাছে কোনো টাকা দেয়নি। উনি মিথ্যা কথা বলছে, আমার মতন গরিবের পেটে লাথি মারতে চাচ্ছে। ও আচ্ছা, সাগর ভাই একটু ভিতরে আসেন তো। সাগর ভাই এবার আপনি বলুন। ভাই আপনি বিশ্বাস করেন, আপনি দোকানে ছিলেন না, আমি 4টা 500 টাকার নোট ওর কাছে দিয়ে গেছি। ভাই আপনি মিথ্যা কথা কেন বলছেন? এই তাজুল ভাই, এবার আপনি একটু আসুন তো। তাজুল ভাই, আপনার থেকে গেঞ্জিটা কত টাকা নিয়েছে? 1100 টাকা নিয়েছে ভাই। কিরে, তুই যে বললি 600 টাকা বিক্রি করছিস, তুই কি জানিস ব্যবসা প্রতিষ্ঠান হলো একটি পবিত্র জায়গা। একটা ব্যবসা প্রতিষ্ঠানে মিশে থাকে হাজারো স্বপ্ন, হাজারো পরিশ্রমের গল্প। আমি তো তোকে বেতন দেই এবং বিশ্বাস করি। একজন কর্মচারীকে একটা মালিক কতটা বিশ্বাস করলে তার উপর ব্যবসার পুরো দায়ভার দিয়ে দেয়। তুই কি কাজটা ঠিক করেছিস? দেখ ভাই, তুই চলে যা, তোর মতো কর্মচারী আমার লাগবে না। ভাই
আপনি কর্মচারীকে বিশ্বাস করেছেন, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু সবকিছু কর্মচারীর উপরে ছেড়ে দেওয়া এইটা কিন্তু ঠিক না। যেখানে টাকা দেখলে কাঠের পুতুলও হা করে, আর ও তো মানুষ। আপনি একটা কাজ করেন, আপনি দোকানটা সিসি ক্যামেরার আয়তায় আনুন, তাহলে আপনি বাইরে থাকলেও সেটা পর্যবেক্ষণ করতে পারবেন।